সাম্প্রতিক বন্যায় দেশের কয়েকটি অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষ যখন একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, তখন সামনে ধেয়ে আসা তৃতীয় দফার বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতির আশঙ্কা জনজীবনকে আতঙ্কিত করে তুলেছে। টানা বৃষ্টিতে সৃষ্ট ঢলের কারণে বাড়তে শুরু করেছে সিলেট, সুনামগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার প্রধান নদ নদীর পানি, আর তলিয়ে গেছে বেশ কয়েকটি অঞ্চলের নদী তীরবর্তী এলাকা। বন্যা পরিস্থিতিতে বরাবরের মতো এবারও সবথেকে বিপজ্জনক অবস্থানে রয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। ইতিমধ্যে এই দুই জেলার বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল তলিয়ে গেছে, আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক অভ্যন্তরীণ সড়ক। এতদিন চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে তুলনামূলকভাবে বেশি পরিমাণ বৃষ্টি রেকর্ড করা হলেও আগামী কয়েকদিনে সে রেকর্ড ছাড়াতে পারে রাজশাহী ও রংপুর বিভাগ। ইতিমধ্যে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্ট নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এছাড়া দক্ষিণ পূর্বাঞ্চলের ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়েও বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির প্রভাবে এবার নিম্নাঞ্চলের বন্যা ছাড়াও পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়ে গেছে কয়েক গুণ। টানা বৃষ্টিপাতের কারণে বর্তমানে বন্ধ আছে অধিকাংশ পাহাড়ি সড়ক যোগাযোগ ব্যবস্থা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পাহাড়ি ঢলের কারণে কাচাংলা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সাজেকের মাচালং বাজার, বাগাইঘাট এবং পার্শ্ববর্তী খাগড়াছড়ির দিঘিনালা উপজেলার কবাখালী এলাকা প্লাবিত হয়েছে। ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে যাওয়ায় সাজেকে আটকা পড়েছেন প্রায় ৮ শতাধিক পর্যটক। বন্যা কিংবা পাহাড় ধসের ঘটনা মোকাবেলা করতে যখন আমাদের হাঁসফাঁস অবস্থা, তখন ওয়ার্ল্ড ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স জানিয়েছে পৃথিবীর যেসব দেশ সবচেয়ে বেশি জলবায়ু ঝুঁকিতে আছে তার মাঝে বাংলাদেশের অবস্থান শীর্ষ 10-এ। ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে চরম উষ্ণতা, অনিয়মিত বৃষ্টিপাত, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, বন্যা, নদী ভাঙন, ঘূর্ণিঝড় সহ লবণাক্ততা বৃদ্ধি, তাপপ্রবাহ, তীব্র শীত আর বজ্রপাতের মতো বিপর্যয়। ভৌগোলিক কারণে বাংলাদেশ সবসময় দুর্যোগ প্রবণ। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সর্বাধিক ভুক্তভোগীদের মধ্যে অন্যতম বাংলাদেশ। ভূপ্রকৃতিগতভাবে বাংলাদেশ সমতল ও নিচু ভূমি এলাকা নিয়ে গঠিত। এদেশের ৮০% বেশি জমি বন্যাপ্রবণ। জলবায়ু পরিবর্তনের কারণে বন্যার ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একেবারে প্রথমে। আর গত ৩০ বছর ধরে উপকূলবর্তী সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে প্রতি বছর ৩.৮ থেকে ৫.৮ মিলিমিটার পর্যন্ত। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলের মানুষের ঘরবাড়ি ও জীবিকা বিপন্ন হওয়ার কারণে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের প্রায় ৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হতে পারে। এ কারণে বাংলাদেশের উপকূলীয় এলাকার ১২ থেকে ১৮% ডুবে যাওয়ার আশঙ্কাও রয়েছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।